আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত E-3S উড়োজাহাজ। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত E-3S উড়োজাহাজ। ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে। এটি সাম্প্রতিক যুদ্ধের সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইসলামী প্রজাতন্ত্রকে শক্তিশালী সক্ষমতা দিয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের FT এক অনুসন্ধানে এমনটাই দাবি করা হয়েছে। ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে FTর প্রতিবেদনে দাবি করা হয়েছে TEE-01B নামের এই স্যাটেলাইট 2024 সালের শেষের দিকে চীন থেকে মহাকাশে উৎক্ষেপণের পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC অ্যারোস্পেস ফোর্স এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সময়, স্থানাঙ্ক তালিকা, স্যাটেলাইট চিত্র ও কক্ষপথ বিশ্লেষণ থেকে জানা যায় ইরানি সামরিক কমান্ডাররা পরবর্তী সময়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি করতে এই স্যাটেলাইট কাজে লাগিয়েছিলেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ওইসব জায়গার ছবি তোলা হয়েছিল। TEE-01B স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করেছে আর্থ আইকো নামের একটি চীনা প্রতিষ্ঠান। তারা মূলত ইন অরবিট ডেলিভারি নামক একটি বিশেষ পদ্ধতিতে কাজ করে। চীনে উৎক্ষেপণের পর মহাকাশযানগুলো কক্ষপথে পৌঁছালে বিদেশের গ্রাহকদের কাছে এসব স্যাটেলাইট হস্তান্তর করা হয়। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির স্যাটেলাইট ইমেজ। 17 ফেব্রুয়ারি 2026 সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির স্যাটেলাইট ইমেজ। 17 ফেব্রুয়ারি 2026 চুক্তির অংশ হিসেবে IRGC-কে এমপোস্যাট পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। বেইজিং ভিত্তিক এই প্রতিষ্ঠান এশিয়া, লাতিন আমেরিকা সহ বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও তথ্য সেবা দিয়ে থাকে। FTর প্রতিবেদনে দাবি করা হয় সৌদি আরব দেশটির কিং ফাহাদ বিমান ঘাঁটি মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য খুলে দিয়েছে। ইসরায়েল আমাদের নিয়ে খেলছে, আরবরা আমাদের নিয়ে খেলছে, ইউরোপীয়রাও আমাদের নিয়ে খেলছে, আর আমরা কি করছি? আমরা সেখানে সৈন্য পাঠাচ্ছি, সেটা ঠিক আছে। অপারেশন ভিক্টরি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আরও বিকল্প ও উপায় থাকা জরুরি। স্টিভ ব্যানন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক দিতে পারো, আর এরকম আরও ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।